ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। এসো আমরা সূত্র নিয়ে আলোচনা করি। আমাদের আজকের পাঠ হবে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতীয় সূত্রাবলী হল বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্রাবলী বলা হয়। বীজগণিতের বিভিন্ন সমাধান করতে হলে সূত্র সম্বন্ধে সকলের পূর্ণ ধারণা থাকতে হবে। অধিকাংশ বীজগণিতীয় সমাধানগুলি সূত্র দ্বারা করা হয়। আমরা এই অধ্যায়ে দুইটি বর্গের সূত্র এবং তার অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে একটা চার্টে আমি কয়েকটা সূত্র লিখে এনেছি। তোমরা যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, তোমরা সকলেই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো। এবং তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এখানে কয়েকটি সূত্র লিখে এনেছি। সূত্র 1, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র 2, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এছাড়া এখানে আমি 4টি অনুসিদ্ধান্ত লিখে এনেছি। দেখো, অনুসিদ্ধান্ত 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 2, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র 3, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবং সূত্র 4, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন তোমরা বলতে পারো, সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটা কেন? সূত্রগুলি হচ্ছে সূত্রগুলি থেকে সাধারণত অনুসিদ্ধান্তগুলি বিকল্প, সূত্রের বিকল্প হিসেবে অনুসিদ্ধান্তগুলি তৈরি করা হয়। আজকে আমরা বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কিছু সমাধান করব এবং কিছু মান নির্ণয় করব। প্রথমেই আসো আমরা দেখি এক নম্বর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে বর্গের সূত্র বলা হয়। আমরা বর্গ সম্বন্ধে জানি, যেমন কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দ্বারাই গুণ করা হয় তবে তাকে বর্গ বলা হয়। যেমন আমি যদি 5কে 5 দ্বারা গুণ করি তো 5 5 25, 25, এটা হলো একটা বর্গ। কিন্তু বীজগণিতীয় বর্গ করতে হলে দুইটি রাশির যোগফলের বর্গ এবং দুইটি রাশির বিয়োগফলের বর্গ হিসাবে লেখা হয়।
এখন আমি তোমাদেরকে এই সূত্র দ্বারা a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র দ্বারা কয়েকটি সমাধান করার চেষ্টা করব। তোমরা তোমাদের বইয়ের 75 পৃষ্ঠার বর্গ নির্ণয় থেকে 1 নম্বর বর্গ নির্ণয়টা লক্ষ্য করো। এখানে আছে প্রথম a প্লাস 5, a প্লাস 5 এর বর্গ সমান a প্লাস 5 হোল স্কোয়ার সমান, এখন আমরা একে এই ধরব এবং যেহেতু আমরা এখানে সূত্র লিখেছি 5কে আমরা বি হিসাবে মনে মনে কল্পনা করব। তাহলে এ যদি এই হয় এবং 5 যদি বি হয় তাহলে সূত্রটা হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস, এখানে গুণ হবে, যেহেতু ইন্টু আসে গুণ হবে, 5 দুগুণে 10 অর্থাৎ 10a প্লাস 25 এই হলো a প্লাস 5 এর বর্গ। আমরা যদি এখন এর বিভিন্ন মান বসাই তাহলে দেখবার প্রত্যেকটা রাশি বর্গ হিসাবে আসবে। এরপর আমরা 2 নম্বর সূত্রের একটি সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমাদের গণিত বইয়ের 3 নম্বর সমস্যাটা দেখো, 3a মাইনাস 11xy মাইনাস 11xy এর বর্গ সমান 3a মাইনাস 11xy তার হোল স্কোয়ার সমান। এখন এটাতেও আমরা ঠিক আগের মতোই 3a-কে a হিসাবে ধরব এবং 11xy-কে আমরা b হিসাবে কল্পনা করে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 11xy প্লাস 11xy তার হোল স্কোয়ার। দেখো আমরা ঠিক এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 3a মাইনাস 3a-কে আমরা গুণ দিব, 3 3-কে 9 a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6 11 66 axy প্লাস 11-কে যদি আমরা 11 দ্বারা গুণ দিই তাহলে হবে 121 x স্কোয়ার y স্কোয়ার। এই হলো আমরা 3 নম্বর সমস্যার সমাধান। 9 a স্কোয়ার মাইনাস 66 axy প্লাস 121 x স্কোয়ার y স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদেরকে আরেকটি 3 অঙ্কের অর্থাৎ 3টি রাশির বর্গ কীভাবে করব। আমরা 2টি রাশির বর্গ করেছি, একটি হলো a প্লাস বি হোল স্কোয়ারের এবং অপরটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা 3টি রাশির বর্গ
কিভাবে করতে হয় দেখব। তোমাদের বইয়ের 14 নম্বর সমস্যাটা দেখো, 3x - 2y + z। 3x - 2y + z এর বর্গ সমান 3x - 2y, এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে একটা রাশি ধরব, প্লাস z তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো 3x - 2y-কে আমরা একটা রাশি ধরেছি এবং z-কে আমরা আরেকটা রাশি ধরেছি। এতে একটা সূত্র হলো a + b হোল স্কোয়ার। এখন আমরা বর্গের সূত্র প্রয়োগ করি। (3x - 2y) স্কোয়ার স্কোয়ার প্লাস 2 × 3x - 2y × z প্লাস z স্কোয়ার। দেখো সূত্র a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। অর্থাৎ এখানে 3x - 2y-কে আমরা একটা রাশি ধরে, অর্থাৎ a ধরে এবং z-কে b ধরে সূত্র প্রয়োগ করেছি সমান। এখন 3x - 2y আমরা আগে যে পড়েছি যে a - b হোল স্কোয়ারের সূত্র, ওই সূত্রে আমরা প্রয়োগ করব। 3x স্কোয়ার মাইনাস 2 × 3x × 2y প্লাস 2y স্কোয়ার। এই পর্যন্ত আমরা যে সূত্র লিখেছি সেটা হচ্ছে 3x - 2y। 3x - 2y হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 3x স্কোয়ার - 2 × 3x × 2y প্লাস 2y এর স্কোয়ার প্লাস, এখন আমরা 3x - 2y এবং z এই তিনটাকে একসাথে গুণ করব। তাহলে 2z-কে আমরা যদি 3x দ্বারা গুণ দিই, 3 দুগুণে 6xz। আবার যদি ওইটাকে গুণ দিই, 2 দুগুণে 4 -4yz -4yz এবং প্লাস শেষে প্লাস z স্কোয়ার লিখব। প্লাস z স্কোয়ার সমান 3 × 3 = 9, 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12xy প্লাস 4y স্কোয়ার প্লাস 6xz -4yz প্লাস z স্কোয়ার। এখন আমরা সাজাবো, সাজিয়ে আমরা পাই কি 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 12xy প্লাস 6xz -4yz। এটাই হলো 3x - 2y প্লাস z এর বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সরল করব। আমরা বীজগণিতীয় সূত্রের সরল কিভাবে করতে হয় সেই সম্বন্ধে আমরা এখন জানব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের ৭৬ পৃষ্ঠার ১৯ নম্বর দেখো। 7a + b হোল স্কোয়ার minus 2 into 7a plus b 7a plus b into 7a minus b 7a minus b plus 7a minus b whole square। এখন আমাদেরকে সরল করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে আছে 7a প্লাস বি এবং এরপরে আছে 7a মাইনাস বি। আসলে এখানে 7a প্লাস বি যেহেতু দুইবার আছে, 7a মাইনাস বি যেহেতু দুইবার আছে, তাহলে 7a প্লাস বি এবং 7a মাইনাস বিকে আমরা যদি অন্য একটা রাশি ধরি তাহলে সহজেই কিন্তু আমরা সরলটি করতে পারব। ধরি 7a প্লাস বি সমান x, 7a মাইনাস বি সমান y, ধরিলে প্রদত্ত রাশিমালা সমান হবে, যেহেতু আমরা একে x ধরেছি, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, অর্থাৎ 7a প্লাস বি সমান x, তাহলে হলো x স্কোয়ার মাইনাস 2, এটা সমান x, এটা সমান y, xy প্লাস এটা সমান y এর স্কোয়ার দেওয়া হয়েছে। এখন লক্ষ্য করে এটা একটা সূত্র, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার সমান হলো x মাইনাস y হোল স্কোয়ার। এখন আমরা যদি x এবং y এর মান বসাই তাহলে x সমান লিখতে পারি 7a প্লাস বি, 7a প্লাস বি এবং y সমান 7a মাইনাস বি এবং তার হোল স্কোয়ার সমান, এখানে কি x ও y এর মান একটা আমরা x y এর মান বসিয়ে পাই সমান। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে নিই তাহলে হবে 7a প্লাস বি মাইনাস 7a মাইনাস মাইনাস প্লাস বি তার হোল স্কোয়ার। এখন প্লাস 7a থেকে যদি মাইনাস 7a বাদ দিই তাহলে হবে 2b হোল স্কোয়ার সমান 4b স্কোয়ার। এটা হচ্ছে সরলের উত্তর। তাহলে আমরা একটা সরল করে দেখলাম। এখন আসো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে কয়েকটি মান নির্ণয় করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 29 নম্বর সমস্যাটা দেখো, মান নির্ণয়। 29 নম্বর মান নির্ণয় দেওয়া আছে। এখানে a - 7
a মাইনাস বি সমান 7 দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস বি সমান 7 a b সমান 3 a b সমান 3 তাহলে আসো আমরা মান নির্ণয় করি এখানে কিন্তু প্রমাণ চাইছে প্রমাণ করতে হবে লেখা আছে a মাইনাস বি সমান 7 এবং a b সমান 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 61 তাহলে আসো আমরা প্রমাণ করি বাম পক্ষ সমান a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে দেখো দেওয়া আছে a মাইনাস বি এর মান a মাইনাস বি এর মান দেওয়া আছে কিন্তু আমাদের সমস্যা আছে a প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান যেহেতু আমরা a মাইনাস বির মান জানি 7 তাহলে আমরা লিখতে পারি 7 স্কোয়ার প্লাস 4 ইন্টু এর মান দেওয়া আছে 3 সমান লিখতে পারি 7 × 49 যোগ 3 × 4 12 9 8 2 11 1 4 1 5 আর 1 6 সমান ডান পক্ষ সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রমাণ করলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 61 এখানে বলা হয়েছে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 61 তাহলে আমরা প্রমাণ করলাম যে সত্য এরপরে আমরা সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বিভিন্ন সূত্র বীজগণিতীয় বিভিন্ন সূত্র এবং সেইগুলি বিভিন্ন সমস্যা সমাধানে কি করে প্রয়োগ করতে হয় সেই বিষয়ে জানলাম আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সকলেই বাড়িতে লেখাপড়া করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ।